নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলকে কেন্দ্র করে এক বিস্ফোরক আর্থিক কেলেঙ্কারি চিত্র প্রকাশ পেয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায় নানা রকম জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে প্রায় ১.৫ কোটি টাকা আত্মসাৎ করে এক কর্মচারী। জানা যায় বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন কাউসার হামিদ চৌধুরী জিকু। ভুয়া বিল ভাউচার, স্বাক্ষর জাল ও ভ্যাটের টাকা আত্মসাতের মাধ্যমে প্রায় ১.৪২ কোটি টাকা নিজের পকেটে ভরেন ওই কর্মচারী। লাইব্রেরিতে পর্যাপ্ত বই সুযোগ সুবিধা নেই, এছাড়া আমাদের মাঠের সমস্যা, হলের সমস্যা, খাবারের সমস্যা থেকে শুরু করে অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে বিগত বছরগুলোতে এই যে ১.৪২ কোটি টাকার যে দুর্নীতি হলো, এটা কিন্তু আমরা অন্যান্য কাজে ব্যয় করতে পারতাম। একটা বিশ্ববিদ্যালয়ের যদি শুধুমাত্র রিসার্চ সেলেই যদি ১.৪২ কোটি টাকার দুর্নীতি পাওয়া যায়, একটা বিশ্ববিদ্যালয়ে তো আরো বিভিন্ন খাত থাকে। তো আমাদের একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এই খাতটাতে দুর্নীতি পাওয়া গেছে, পরবর্তী আরো যে খাতগুলো আছে সেগুলোতে কি দুর্নীতি হয়েছে কিনা বিগত সরকার আমলে, সেটা ঘেঁটে দেখতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্তৃপক্ষের অডিটে কাউসারের জালিয়াতি প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। ব্যাংক ইত্যাদি যাবতীয় ডকুমেন্ট তথ্যাদি আমরা একাধিকবার পর্যালোচনা করেছি, দেখে আমরা এই ভ্যাট ট্যাক্স বাবদ যে অর্থগুলি পরিশোধ আত্মসাৎ হয়েছে বা যথাসময়ে পরিশোধ হয় নাই, এগুলি আমরা এই খুঁজে বের করার চেষ্টা করেছি এবং যতগুলি যে ফাইন্ডিংসটা আমরা পেয়েছি ওখানে ভ্যাট ট্যাক্স এবং ভ্যাট ট্যাক্স ছাড়াও কিছু অর্থ এমনি অন্যভাবেও দেখা গেছে যে এই নকল বিল ভাউচারের মাধ্যমেও কিছু অর্থ উত্তোলন করা হয়েছে। তদন্ত কমিটির অধিকতর তদন্তে উঠে আসে আরও বড় জালিয়াতির তথ্য। জানা যায় ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বেশ কয়েকবার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গবেষণার বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে অভিযুক্ত কাউসার। সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তদন্ত কমিটির আলোকে যেটি করণীয় দরকার আইনগত বিষয়গুলো সেটি পর্যালোচনা করার জন্য আমাদের যারা লিগ্যাল অ্যাডভাইজার আছে সেই লিগ্যাল অ্যাডভাইজারকে দিয়ে আরেকটি কমিটি গঠন করেছে যে ইনভেস্টিগেশন রিপোর্টটিগুলো ভালোভাবে দেখে শুনে পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। তবে কম্পিউটার অপারেটরের জালিয়াতির পাশাপাশি সংশ্লিষ্ট অগ্রণী ব্যাংকের তথ্য বিবরণীতেও গরমিল ধরা পড়েছে। এই ঘটনায় নবীপ্রবি ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের প্যানেল আইনজীবীরা আছেন, আমাদের এনএসটিউর প্যানেল আইনজীবীদের কাছ থেকে আমরা তাদের সাথে মিটিং করেছি স্টেক হোল্ডারদের নিয়ে। এখন আইনজীবীরা কিছু আমাদের পরবর্তী ধাপের জন্য আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। ওই পরবর্তী আইনগত যে ব্যবস্থা ওটা নিয়ে আর আমরা প্রিপারেশন নিচ্ছি। তবে আমরা যে অলরেডি প্রমাণিত সাসপেক্টেড তাকে আমরা অলরেডি সাসপেন্ড করেছি আমরা এবং দেখছি আর কেউ ইনভলভ আছে কিনা। এই বিশাল জালিয়াতির সাথে আরো কোনো ব্যক্তি জড়িত কিনা তা অনুসন্ধান ও বিচার নিশ্চিতের দাবি সংশ্লিষ্ট সকলের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাদমান রাকিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।